আমি সন্তান ছাড়া মায়ের কোনো সন্তান নাই, আমি আওলাদ ছাড়া মায়ের কোনো আওলাদ নাই। মায়ের পানি উঠায়া দিবে কেউ নাই, মায়ের বাজার করে দিবে কেউ নাই। আমি আশিকে রাসূল নবীর দুশমনকে হত্যা করার জন্য আসছি, মায়ের কাছে বলে আসি নাই। মা যদি আমার কথাটা জানতে না পারে, মা একা একা আমাকে না পেয়ে বদদুয়া দিতে থাকবে। মায়ের বদদুয়া থেকে বাঁচতে চাই। মাকে বলতে চাই, মা গো, হাসরের ময়দানে তুমি শহীদের সন্তান হিসেবে শহীদের মা হয়ে দাঁড়াইবা, গর্ব সহকারে বলবা, আল্লাহ আমার সন্তান নবীর দুশমনকে হত্যা করছে, আমি মা শহীদের মা, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। আমি আমার মাকে এই মেসেজটা দিয়ে আসতে চাই। যাওয়ার কোনো অনুমতি আসেনি, এবার প্রশাসক অনুমতি দিয়ে দিল। মায়ের সাথে সাক্ষাৎ করার জন্য চলে গেছে। মায়ের সাথে সাক্ষাৎ করার জন্য ঘরের ভিতরে ঢুকে গেছে। পাহারাদার পুলিশরা বাহিরে দাঁড়ায় আছে। এক রাত্রের সময় মায়ের বুকে একটু মাথা পেতে ঘুমাবে। এবার আলিমউদ্দিন মায়ের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। মাকে ইতিহাসটা শুনাইলেন, মা গো, আগামীকালকে 10টায় আমার ফাঁসি হয়ে যাবে মা। ও মা, তোমার বুকের দুধ বহু খাইছি মা, তোমাকে অনেক কষ্ট দিছে, আমাকে মাফ করে দিও। বাবা, আগামীকালকে 10টায় তোমার কেন ফাঁসি হবে? মা, নবীর দুশমন কুলাঙ্গার রাজপালকে আমি হত্যা করছি। জোরে কোন আল্লাহু আকবার। মা, সন্তানের 10টায় ফাঁসি, মায়ের চোখে ঘুম নাই, কিন্তু সন্তান মায়ের বুকে মাথা দিয়া ঘুমায়া গেছে। ঘুমের ঘরে সন্তান মুস্কি মুস্কি হাসে, কার সাথে যেন কথা বলে। মা তাকায় তাকায় দেখে মায়ের চোখের ফোঁটার পানিগুলো সন্তানের চেহারায় পড়তেছে। সন্তানের ঘুম ভেঙে যায়। মাকে ডাক দিয়ে কয়, মা, আগামীকালকে 10টার পরে আর মালিকের কদমে সেজদা দিতে পারবো না। ও মা, তুমিও মুসাল্লাতে দাঁড়াও, আমিও মুসাল্লাতে দাঁড়াই। শেষ নামাজ তাহাজ্জুদের, শেষ নামাজ হবে ফজরের। এবার সন্তান আর মা তাহাজ্জুদের মুসাল্লাতে দাঁড়ায় গেছে। ফজরের নামাজের আগে আগে ডাকা শুরু করছে, এ সন্তান, রাস্তায় কোনো এক মসজিদে তোমাকে নামাজ পড়ানো হবে। 10টার আগে পৌঁছাইতে হবে, নয়তো বা চাকরি চলে যাবে আমি জেলারে। বেশিক্ষণ লেট করা যাবে না, আসো, ঘর থেকে বের হয়ে আসো। শেষ বিদায় নেওয়ার সময় বারবার মায়ের চেহারার দিকে তাকায়। মা একটা চিৎকার দিয়ে আলিমউদ্দিনকে ডাক দিয়ে কয়, আলিমউদ্দিন, চলে যাইবা, 10টায় তোমার ফাঁসি হবে। বাবা, যাওয়ার আগে একটা কথা তোমাকে জিজ্ঞেস করতে চাই। রাতের বেলা তুমি যখন মায়ের বুকে মাথা দিয়া ঘুমায় গেলা, ও সন্তান, আমি তোমার চেহারার দিকে তাকায় দেখলাম মুস্কি মুস্কি হাসো, আবার কখনো কখনো কার সাথে যেন কথা বলো। বাবা, কার সাথে হাসলা, কার সাথে কথা বললা, একটু বলে যাও। ওই সান্ত্বনার বাণী নিয়ে মা বেঁচে থাকবে। চিৎকার দিয়া কই, মা, আমি যখন তোমার বুকে মাথা দিয়া ঘুমাইলাম, তখন আমি রাতের বেলা স্বপ্ন দেখি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের সরদার হয়ে জান্নাতের ভিতরে বসে। মাগো, নবীর ডাইনে আবু বকর, বামে ওমর, সামনে ওসমান আলী, সবাই নবীর সামনে বসা। আমার নবী আমারে হাততালি দিয়ে ডাকে আর কয়, আলিমউদ্দিন, 10টায় গলার মধ্যে ফাঁসির রশিটা পড়তে দেরি হবে। নবীজির কাছে আল্লাহ তোমাকে পৌঁছাইতে দেরি করবে না। আলিমউদ্দিন, ফাঁসির রশি দেখে ভয় পায় না। চলে গেল আলিমউদ্দিন রাস্তায় ফজরের নামাজ। 10টায় আলিমউদ্দিনের গলায় ফাঁসির রশি পরানো হবে। হিন্দুস্তানের জমিনে মুসলমানদের কান্নার রোল পড়ে গেছে। বাবা, মুসলমানেরা কান্দে, কিন্তু খ্রিস্টানরা হাসে, হিন্দুরা হাসে, বৌদ্ধরা হাসে। মুসলমানদের কান্নার দিন, কিন্তু হিন্দুদের আনন্দের দিন। আশিকে রাসূলের গলায় ফাঁসি। হিন্দুরা বিজয় হয়ে গেল, খ্রিস্টানরা বিজয় হয়ে গেল, ইহুদিরা বিজয় হয়ে গেল, নবীজির দুশমনরা বিজয় হয়ে গেল। মুসলমানদের চোখের মধ্যে পানির পরিবর্তে রক্ত। আতাউল্লাহ বুখারী কাঁদতে কাঁদতে মক্কার
করলাম, নবীর সামনে চেহারাটা কেমনে দেখাবো? এতগুলো আশিক রাসূল জমিনে থাকার পরেও একজন আশিক রাসূলকে আমরা বাঁচাইতে পারলাম না। কেমনে নবীকে চেহারা দেখাবো? 10টায় গলায় রশি পরাইয়া দিল, ফাঁসি হয়ে গেল। এবার আদালত থেকে রায় চলে আসলো, লাশটা যেন মুসলমানদের কবরস্থানে দাফন করা না হয়, হিন্দুস্তানের জমিনে হিন্দুদের কবরস্থানে দাফন করে দাও। আশিকে রাসূলের লাশ দাফন হয়ে গেল হিন্দুস্তানের কবরের ভিতরে, হিন্দুদের জমিনের মধ্যে, হিন্দুদের কবরস্থানের মধ্যে। দোস্ত, এইদিকে আরো আনন্দে উল্লাস মাতামাতি, মুসলমানদের লাশটা পর্যন্ত নিতে দেয় নাই। কিন্তু শেরে বাংলায় একে ফজলুল হক ঘুমায়া যায় নাই। শেরে বাংলায় কে ফজলুল হক হয় আতাউল্লাহ বুখারী ঘুমায়া গেলে চলবে না, নবীর সামনে চেহারা দেখাইতে পারবো না, উচ্চ আদালতে মামলা দায়ের করো, মামলায় লড়বো। দোস্ত, 1 বছর 2 বছর নয়, 3টা বছর পর্যন্ত মামলায় লড়লেন। 3 বছর পর মুসলমানদের পক্ষে রায় চলে আসলো, হিন্দুদের জমিন থেকে লাশ উঠানো হবে মুসলমানের। হিন্দুরা হাসে, মুসলমানেরা হাসে, খ্রিস্টানেরা হাসে। মুসলমানদের নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে। 3 বছর পরে লাশের হাড়গুলো খুঁজে পাওয়া যাবে না। এরপরেও এই লাশ নেওয়ার জন্য তারা কেন আসলো? উচ্চ আদালতে তারা কেন মামলা করলো? আজকে দৃশ্যটা দেখতে হবে আমার। জোরে বলুন আল্লাহু আকবার। ইতিহাস দেখার জন্য সবাই চলে আসবে। আশিকে রাসূলের লাশ, মুসলমানদের দিলের বিশ্বাস এটা মাটিতে খাবে না, পোকায় খাবে না। আল্লাহু আকবার। আরো আস্তে কোন মিয়া, জোরে কোন আল্লাহু আকবার। আশিক রাসূলের লাশ, শহীদের লাশ মাটিতে খাবে না, পোকায় খাবে না। জোরে কথা কোন ঠিক কিনা? দৃশ্য দেখার জন্য সবাই ভিড় করছে কবরস্থানের চতুর্দিকে। এবার লাশ কবর খনন করা হচ্ছে, শাহ আতাউল্লাহ বুখারীর নেতৃত্বে কবর খনন করা হচ্ছে। প্রশাসনের চতুর্দিকের নিরাপত্তার বেষ্টনীর মাধ্যমে কবরস্থান ঘেরাও। হিন্দুরা হাসে, খ্রিস্টানরা হাসে, বৌদ্ধরা হাসে, ইহুদিরা হাসে। খুঁজতে খুঁজতে একেবারে লাশ পর্যন্ত চলে গেছে। আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে যাও দোস্ত। আশিকে রাসূল তো আশিকে রাসূল, লাশ পর্যন্ত চলে গেছে। লাশের দিকে তাকায় দেখে 3 বছর নয়, মনে হয় যেন 3 দিন আগে আশিকে রাসূলের লাশ কবরে নামানো হয়েছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। লাশটা উঠে নিয়ে আসছে। ইতিহাস প্রমাণ করে দোস্ত, আশিক রাসূলের লাশ উঠানোর পরে হিন্দুস্তানের জমিনে আশিক রাসূলের জানাজা হয়। আবার জানাজার মাধ্যমে, জানাজার পরে মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়। ইতিহাস বিখ্যাত জানাজা আজও পর্যন্ত হিন্দুস্তানের জমিনে এবং পাকিস্তানের যুগে, বাংলাদেশ নয় সারা বিশ্বের ইতিহাসের পাতায় তৎকালীন সময় থেকে এই পর্যন্ত আলিমউদ্দিন আশিক রাসূলের জানাজার চাইতে বড় কোনো জানাজার দৃশ্য আজও পর্যন্ত দেখা যায় না। এটার নাম হলো আশিক রাসূল। নবীর জন্য কল্লা দিয়েছে, নবীর জন্য জীবন দিয়েছে। আশিক রাসূল উমরের কথা মনে আসেনি আপনাদের? জোরে কোন আসেনি? একদিকে ইহুদির কলার, ইহুদির হাত নবীজির কলারে, অপরদিকে উমরের হাত ইহুদির কলারে। আল্লাহ নবীর রাগান্বিত চেহারায় উমরকে ধমকি দিয়া বললেন, উমর, এত বড় দুঃসাহস তোমার, নবীজির সামনে ইহুদির কলারে, নবীর দরবারে আসা মেহমানের কলারে তুমি হাত দিয়েছো। এই উমর, তোমার ভুল হয়েছে, তুমি বড় বেয়াদবি করেছো, আমি নবীজির মেজাজে আক্রমণ করছো। জোরে কোন আল্লাহু আকবার। এই আরো আস্তে কোন, আরো আস্তে কোন আল্লাহু আকবার। আমার চোখের সামনে আমার বাপকে গালি দিলে সহ্য হয় না, মাকে গালি দিলে সহ্য হয় না, গলা ছিঁড়ে ফেলতে চাই, মারামারি করি, কাটাকাটি করি, কত কিছু করি। জোরে কথা কোন ঠিক না ঠিক? নবীরে গালি দেয়, নবীরে সন্ত্রাস বলে, নবীর চাদর ধরে টানাটানি করে, নবীর খতমে নবুয়তে আক্রমণ করে। ও মুসলমান,
এখনো পর্যন্ত তুমি ঘরে ঘুমাও, লজ্জা থাকার কথা, জোরে কথা কোন ঠিক না বেঠি? মহতী সম্মেলন থেকে আবারও স্পষ্ট ভাষায় তোমাদের কাছ থেকে জানতে চাই, 15ই নভেম্বর যে সমাবেশ ডাকা হয়েছে, দল মত নির্বিশেষে, দল বুঝি না, নেতা বুঝি না, নেতা মদের একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজির ইজ্জত হেফাজতের জন্য ঘর থেকে বের হইতে যদি মা বাধা হয়ে দাঁড়ায়, যদি বাবা বাধা হয়ে দাঁড়ায়, বিবি যদি বাধা হয়ে দাঁড়ায়, সমস্ত বাধাকে অপেক্ষা করে, ফাঁসির রশিকেও অপেক্ষা করে সেই সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মুরব্বীদের সিদ্ধান্তের অপেক্ষায় অপেক্ষীয়মান, না খেয়ে যদি থাকতে হয়, রক্ত যদি দিতে হয়, দিতে কে কে প্রস্তুত আছো দাঁড়ায়া দেখাও। সংসদের আইন চাই, দলমত নির্বিশেষে সোহরাওয়ার্দী উদ্যান আটটার ভিতরেই পড়ে ফেলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মিলনকে বাস্তবায়নে যদি মাল লাগে দিতে রাজি থাকবো তো ইনশাআল্লাহ? নবীর ইজ্জত হেফাজতের জন্য কোন হাত পাখা বুঝি না, দাড়ি পাল্লা বুঝি না, নৌকা বুঝি না, ধানের শীত বুঝি না, রিক্সা বুঝি না, যত দল এবার বাংলাদেশে ক্ষমতার আসনে আসতে চাইবে, 1 নম্বর শর্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার প্রতিশ্রুতি যেই নেতা দিবে ওই নেতার সাথে আমরা আছি। দূরে কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমাদের সংসদে নেতাদেরকে নেওয়ার 1 নম্বর সিদ্ধান্ত থাকবে, সর্বপ্রথমে আমাদের কলিজার টুকরা, আমাদের প্রাণপ্রিয় নবী, জীবনের চাইতে যাকে আমরা বেশি মহব্বত করি, যাকে আমরা বেশি ভালোবাসি, শতকরা 90% মুসলমানের এই মাটিতে কাদিয়ানীরা থাকবে, কোনো অসুবিধা নাই। কাদিয়ানীদেরকে দেশ থেকে বিতাড়িত করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হলো তারা এই দেশে থাকবে। আতর বিক্রি করবেন, বোতলের ভিতরে পেশাব কইরা চলবে না। জোরে বলেন, জোরে বলেন। পেশাবের বোতলে পেশাবের সাইনবোর্ড, আতরের বোতলে আতরের সাইনবোর্ড। সাইনবোর্ড যদি কেউ নকল করতে চায়, বাংলার তৌহিদি মুসলমান একদিন বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক না? জুলাইয়ের গণ অভ্যুত্থানের কথা আমরা ভুলে যাই নাই, ইতিহাস সকলের মনে আছে। ইসলামী দল, ইসলামী দল এই স্লোগান নিয়ে আমাদের সামনে আসবেন, আর কাদিয়ানীদেরকে সর্বপ্রথমে কাফের ঘোষণা করবেন না। এই ইসলামী দলের সাথে আমরা আসেননি, আসেননি না? এত আসতে করেন, জোরে কোন আসেননি? আসেননি? কারা কারা নাই হাত উঠে দেন, 2 হাত উঠান, বলেন নাই, নাই, জোরে বলেন, জোরে বলেন। হাত পাখা আসুক, দাড়িপাল্লা আসুক, রিক্সা আসুক, যত দল আসুক, দোকানদার, ব্যবসায়ী, নৌকা চালক, রিক্সা চালক, দিনমজুর, খাটনিওয়ালা, ব্যবসায়ী যত আছেন, সর্বপ্রথম শর্ত, হুজুর ভুট্টাইতে আইছেন, ইসলামী দলের পরিচয় দিছেন, সর্বপ্রথম পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। জানতে চাই সংসদে আসলে সবার আগে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন কিনা, এটার প্রতিশ্রুতি আগে চাই, আর কিচ্ছু আপনাদের কাছে চাই না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করেন। নবীকে আল্লাহ যে 1 লাখ দিয়া বানাইছে, আমগুলো হে 1 লাখ দিয়া বানাইছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উঠতেন না কিন্তু এশকে রাসূলের বয়ান হইতেছে, জোরে কথা কোন ঠিক না ভাই? পেশাবে চাপ দিলে একটু জাতা মারা বয়া থাকেন। বহুত জীবনে বহুত পেশাব করছেন, ওয়াজ মাহফিলের মজলিসে বৈশা 2 ঘন্টা বয়ানের মাঝখান দিয়া বক্তা পেশাব করতে গেছে, জীবনে দেখছেন নি? কথা বুঝতেছেন না? ইতিহাসের পাতায় আছেন, গোয়েন্দা ডাক্তার বক্তায় কইছে আমি একটু আজ্ঞা হি মুত্তা হি, কথা কইছেন নি? কেন কয় নাই? 2 ঘন্টার ওয়াজে বক্তার পেশাবে চাপ দেয় না কে? কারণ হইলো বক্তা 2 ঘন্টার ওয়াজে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ওয়াজের ভিতরে আছে। কথা কোন ঠিক না বেঠিক? মজলিসের ভিতরে কোন কোন পেশাবে চাপ দেয় জাগর,
হেরা মাঝে মধ্যে ওয়াজে থাকে, মাঝে মধ্যে সিগারেট টানার ফিকিরে থাকে, দোকানে চাট্টু মাট্টু খাওয়ার ফিকিরে থাকে, একটু কন্যা গান্নি দেওয়ার ফিকিরে থাকে। কথা কোন ঠিক না? জোরে আওয়াজ দেন, জোরে আওয়াজ দেয়া কথা কোন ঠিক কিনা? আল্লাহ সকলকে মাফ করেন, জোরে কোন আমিন। দোস্ত আহবাব, আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ওমর এত বড় দুঃসাহস তোমার, আমার সামনে নবীর দরবারে আগত মেহমানের কলারে হাত। ওমর কলার ছেড়ে দাও, এবার নবীজির বিচারের সিদ্ধান্ত শোনো। ইহুদি পাদ্রীকে ডাক দিয়া বললেন, এই ইহুদি পাদ্রী আব্দুল্লাহ ইবনে সাইনা, 3 মাস হইতে এখনো 3 দিন বাকি। আমি তোমার খেজুরগুলো ঘরের ভিতরে রেডি করে রাখছি, সব খেজুর রেডি বাইতুল মালে। 3 দিনের ভিতরে তোমার ঘরে পৌঁছে যেত। এর আগে তুমি আমার কলারে হাত দিয়েছো, আল্লাহর জন্য তোমার মাফ করে দিলাম। জোরে বল আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়া বললেন, ওমর বিচার কিন্তু শেষ হয় নাই, আর একটা বিচার শুনো। নবীজির দরবারে আয়েশা নবীজির মেহমানের কলারে তুমি হাত দিয়েছো, বড় বেয়াদবি হয়েছে। খেজুর মাপার দায়িত্বটা আমি তোমারে দিলাম। ওমর শুধু খেজুর মাপবার দায়ী নয়, 40 মিসকান স্বর্ণের পরিবর্তে 40 মণ খেজুর ওমর কলারে হাত দিয়া জরিমানার কাজ করছ। অতিরিক্ত 5 মণ খেজুর বেশি দিয়া ইহুদিদের সন্তুষ্ট করে দিবা। জোরে বলো আল্লাহু আকবার। খুলুকে আজিম, মেহমানদারি করায়া শত্রুরে সন্তুষ্ট করা, এটার নাম খুলুকে আজিম। দোস্ত, হযরত ওমর নবীজির কথা মানার জন্য প্রস্তুত। নবী আপনি অর্ডার দিয়েছেন, অসুবিধা নাই, খেজুর মাপার দায়িত্ব আমার দিয়েছেন, সমস্যা নাই, কিন্তু অতিরিক্ত 5 মণ খেজুর বেশি কেন? হযরত ওমরকে ডাক দেয়া কয়, ওমর কলারে যে হাত দিছো এটার জরিমানা 5 মণ। কোনো কথা নাই, যান। হযরত ওমরের চোখে মুখে রক্ত। হযরত ওমর পিছনে পিছনে, ইহুদি সামনে, কখনো ইহুদি পিছনে, ওমর সামনে। এবার ইহুদি ওমরে ডাক দেয়া কয়, ওমর আমি কে, আমারে চেনো নাকি? ওমর ডাক দেয়া কয়, বেয়াদব কোথাকার, আমার সামনে দাঁড়ায় কও আমি কে, আমারে চেনো নাকি? তোর মতো বেয়াদবের পরিচয় আমার নেওয়ার দরকার নাই। তবে শুনে নাও, আজকের দিনের পরে কোথাও কখনো কোনো জায়গায় যদি আমি ওমরের সাথে তোমার দেখা হয়, আমি ওমরের দরবারি থেকে তোমার কল্লা কিন্তু নিরাপদ না। খেজুর নিতে আসছো, খেজুর নিয়ে ভাগো, কোনো কথা নেই, পরিচয় নেওয়ার দরকার নাই। হযরত ওমরের রক্ত মাখা চেহারা দেখা ইহুদির ভিত লড়ে গেছে। ইহুদি পিছনে পিছনে হাঁটে, হযরত ওমর খেজুরগুলো মাপা শুরু করছে। হঠাৎ করে তাকায় দেখে ইহুদির 2 চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়তেছে। ইহুদি, তোমার চোখে পানি দেখা যায়, ঘটনা কি? ইহুদি দাঁড়ায়া বললেন, ওমর খেজুর নেওয়ার জন্য আসি নাই, কিতাবের মধ্যে দেখছি, তাওরাত কিতাবের পাতায় পাতায় মুহাম্মদের নাম। জোরে কোন আল্লাহু আকবার। এই নাম আমারে এমন জাদু করছে, মুসলমান হইতে মনে চাইছে। ইহুদি ধর্মের কিতাবের মধ্যে পাতায় পাতায় ঘেটে দেখলাম এই চরিত্রের মানুষটা মুহাম্মদুর রাসূলুল্লাহ খেজুর গাছের বাগান তলে বসা থাকবে। আয়েশা দেখলাম ঠিকই বসা আছে, খুলুকে আজিম চরিত্র তার ভিতরে আছে, এটা দেখার জন্য আসলাম। কলারে হাত দিছিলাম খেজুর নেওয়ার জন্য না, আসলে নবীজির কাছে বায়াত হয়ে মুসলমান হওয়ার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। 40 মিসকান 40 মণ খেজুর আমি এটা বাইতুল মালে দিয়ে দিলাম, এটা আমি দান করে দিলাম। দেরি করিও না ওমর, এখন মুহাম্মদের কাছে নিয়ে চলো, আমি আজকে এই মুহূর্তে মুহাম্মদের কাছে হাত রেখে মুসলমান হয়ে যাব। ইহুদি পাদ্রী মুসলমান, আমি তোমাদেরকে বুঝাই দিছিলাম আমাদের নবী মানুষ, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ না। দূরে কথা কোন ঠিক কিনা? নবীজি অসাধারণ মানুষ, যোগ্যতার মধ্যে কত ব্যবধান। দোস্ত, একটা দুইটা ঘটনা বলে আমি আমার মূল উদ্দেশ্যের দিকে চলে যাব। আপনারা আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ?
তাহলে এক নাম্বার নবীর সাথে আমাদের সাথে পার্থক্য, আমরা গুনাহগার কিন্তু নবী গুনাহগার না। কথা ঠিক? কথা ঠিক? জোরে কোন কথা ঠিক? আমরা গুনাহগার, নবী গুনাহগার না। দুই নাম্বার, আমাদের সাথে নবীর আখলাকের মধ্যে ব্যবধান। আমরা খুলুকে কারিমের মালিক, আমরা খুলুকে হাসানের মালিক, আমরা খুলুকে আউজিমের মালিক হইতে পারি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বোচ্চ আখলাকের মালিক। জোরে কথা কোন ঠিক না ঠিক? দুই নাম্বার। তিন নাম্বার এবার যোগ্যতার ব্যবধান। দোস্ত, আল্লাহর নবী তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে পাঠাবেন। নবীজি রাতের বেলায় ঘোষণা দিলেন, ও সাহাবীরা, আগামী কালকে ফজরের নামাজের পরে মুসলিম বিশ্বের যুদ্ধ হবে, তাবুকের যুদ্ধ। সেই যুদ্ধের নেতা নির্বাচন করবে স্বয়ং আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নেতার নাম আমার কাছে আসবে। ওই নেতার হাতে পতাকা থাকবে, নেতা পতাকা নিয়ে যুদ্ধ করতে থাকবে। ফজরের নামাজ মসজিদে হয়ে গেল, মসজিদে নববীর নামাজ শেষ। আল্লাহর নবী দু জাহানের সরদার ইমামুল আম্বিয়া নবী চতুর্দিকে তাকায় দেখে সবাই হাজির, কিন্তু হযরতে আলী হাজির নাই। এবার নবীজি জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, সবাইকে দেখা যায় কিন্তু আলীকে দেখা যায় না, ঘটনা কি? একজন সাহাবী দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, হযরতে আলী গত যুদ্ধে গিয়ে চোখের মধ্যে আক্রান্ত হয়েছে, চোখ দিয়ে এখন কিছুই দেখে না, ব্যথার যন্ত্রণায় আলী কাতরাইতেছে। এই যুদ্ধে আলী যেতে পারবে না, সেনাপতি বানায়া যুদ্ধের ময়দানে পাঠায়া দেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবী, আলীরে যায় নিয়ে আসো, আমি নবীজি আলীর চোখের অপারেশন করব। জোরে বল আল্লাহু আকবার। মসজিদে নববীর সকল সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। আল্লাহর নবী কোনো ভার্সিটিতে পড়ে নাই, আল্লাহর নবী কোনো ভার্সিটিতে পড়ে নাই, কোনো মাদ্রাসায় যায় না। গেছেন? জোরে কোন? আল্লাহর নবীর উস্তাদ হলো স্বয়ং রব আল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। নবীজির প্রথম পড়া আল্লাহর নামের পড়া। জোরে কথা কোন ঠিক কিনা? আল্লাহর নামের পড়া দিয়া নবীজি পড়া শুরু করলেন। পড়ো তোমার প্রভুর নামে, রবের পড়াটা তুমি পড়ো। আল্লাহর নবী রবের নামের পড়া পড়া সবচেয়ে বড় ডাক্তার, বিশ্ববিখ্যাত ডাক্তার। কিন্তু আমাদের দেশের কিছু লোকেরা আছে যারা বলে আল্লাহর নামের পড়া পড়া ডাক্তার হওয়া যায় না, আল্লাহর নামের পড়া পড়া উকিল হওয়া যায় না, আল্লাহর নামের পড়া পড়া ব্যারিস্টার হওয়া যায় না। আছে না নাই? ওই দিকে কেন আমি ঘন্টার পর ঘন্টা বয়ান করতে পারবো, যাওয়া আমার উদ্দেশ্য না। আমি শুধু যোগ্যতাটা বুঝাইতেছি, নবীরে আল্লাহ কি পরিমাণ যোগ্যতা দিচ্ছে। আলীরে ডাকলেন, আলী আসলো। নবীজি জিজ্ঞেস করলেন, ও আলী, কোন চোখে ব্যথা পেয়েছো? হযরত আলী বললেন, নবী, আমি ডান চোখ দিয়া কিছু দেখি না, ব্যথার যন্ত্রণায় আমি কাতরাইতেছি, যুদ্ধের ময়দানে আমি যেতে পারবো না। আলী তুমি বসো, আল্লাহর পক্ষ থেকে তোমার নাম ঘোষণা হয়েছে। জোরে বলো আল্লাহু আকবার। এই যুদ্ধের নেতৃত্ব তোমাকেই দিতে হবে। এবার হযরতে আলী বসে পড়লেন। আল্লাহর নবী জিহ্বার থেকে কিছু লালা নিয়া শাহাদাত আঙ্গুলের মাথার মধ্যে ভরাইয়া হযরতে আলীর অসুস্থ চোখের মধ্যে এইভাবে মুছে দিলেন। এবার হযরত আলীকে ডাক দিয়া বললেন, আলী, অসুস্থ চোখটাকে ডান হাত দিয়া বন্ধ করিয়া বাম চোখ দিয়া জমিন থেকে আসমানের দিকে তাকাও, কোন পর্যন্ত দেখতে পাও? হযরত আলী জমিনে দাঁড়াইয়া আসমানের দিকে তাকায়। হযরত আলী বলেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহর জাত ও জালালের কসম, জমিনে দাঁড়াইয়া আসমানের দিকে তাকায় আমি প্রথম আসমানের উপরে কিছুই দেখি না। এবার আলী বাম চোখটা বাম হাত দিয়া বন্ধ করো। যেই চোখের অপারেশন করা হলো, চিকিৎসা করা হলো, এই চোখ দিয়া জমিনে দাঁড়ায় আসমানের দিকে তাকাও, কোন পর্যন্ত দেখতে পাও আমাকে রেজাল্ট দাও। হযরত আলী এবার
ডান চোখ অসুস্থ চোখ দিয়া জমিনে দাঁড়ায় আসমানের দিকে তাকায়। আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে যাও মুসলমান। হযরত আলী বলেন, আল্লাহর পয়গম্বর, ডান চোখ অসুস্থ চোখ যেটার চিকিৎসা আপনি করছেন, এই চোখ দিয়া যখন আমি জমিনে দাঁড়ায় আসমানের দিকে তাকাইলাম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, একেবারে মালিকের আরশে আজিম পর্যন্ত আমি দেখা ফেলাইলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নামের পড়ার পাওয়ার, যোগ্যতার ব্যবধান আছে না নাই? পৃথিবীতে এমন কোন পুরুষ জন্ম নেয় নাই জিহ্বার লালা দিয়া চোখের মধ্যে লাগায়া অসুস্থ চোখকে সুস্থ করে দিবে। কথা কোন ঠিক কিনা? এটা একমাত্র নবীজির যোগ্যতা, নবীজির মুজিজা। যে নবীর পেশাবের এত পাওয়ার, পেশাব খাইলেও কিয়ামত পর্যন্ত পেটে কোনোদিন রোগ হইব না। সুবহানাল্লাহ। আগামী বছর কোয়েন মিয়া আরো আসতে কোন সুবহানাল্লাহ। পেশাবের কত পাওয়ার আল্লাহ। তা আল্লাহর নামের পড়া বইরা নবীজি বিশ্ববিখ্যাত ডাক্তার, বিশ্ববিখ্যাত উকিল। নবীর চাইতে বড় কোনো উকিল এই পৃথিবীতে আর নাই। যত নবী পৃথিবীতে আসছে সব নবীর আগে উকালতি করবেন কে? কথা বলো। বাংলাদেশের মতো এতটুকুন ভূখণ্ডের উকিল বড় উকিল নাকি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান এক একটা জান্নাত হবে? সমস্ত জান্নাত গুলোকে একত্রিত করে, সমস্ত জাহান্নাম গুলোকে একত্রিত করে গোটা একটা পৃথিবী কায়েম হবে। যেই পৃথিবীর শুরু আছে শেষ নাই, ওই পৃথিবীর উকালতি যিনি হবেন তিনি বড় উকিল না বাংলাদেশের এই ভূখণ্ডের উকিল যিনি হয় তিনি বড় উকিল? কথা কয় না। সারা পৃথিবীর ভূখণ্ডের উকালতি যিনি করবেন উনি সবচেয়ে বড় উকিল। কথা কোন ঠিক না বেঠিক? ওই উকিলের নাম কি? জোরে কয় না। কোন জায়গায় পড়ছে? কোন ভার্সিটিতে পড়ছে? হ্যাঁ, তো নবীজির প্রথম পড়াটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহর নামের পড়া পয়রা বড় উকিল, আল্লাহর নামের পড়া পয়রা বড় যোগ্যতার অধিকারী। আল্লাহর নামের পড়া শিক্ষা নবীজি এবার উম্মিত থেকে শিক্ষিত মানুষ। আল্লাহর নামের পড়া পয়রা শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। জোরে কথা কোন ঠিক না বেঠিক? দোস্ত, এই আল্লাহর নামের পড়ার ব্যবস্থাপনা পৃথিবীতে যতদিন থাকবে ততদিন এই পৃথিবীতে দিন টিকে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ততদিন এই পৃথিবীতে নবীজির ইজ্জত হেফাজত হবে। আল্লাহর নামের পড়া থাকবে না, এই পৃথিবীর মানুষের রিজিকও থাকবে না। কথা কয় না, কথা কয় না। আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহর নামের পড়ার দাম আছে না নাই? জোরে কোন, আছে না নাই? আল্লাহর নামের পড়া নবীরে বানাইছে পৃথিবী বিখ্যাত উকিল, পৃথিবী বিখ্যাত চিকিৎসক। কথা বলেন ঠিক না বাজে? এই আল্লাহর নামের পড়ার কারখানাগুলো টিকায় রাখার দরকার আছে না নাই? 10 মিনিট আগে আমার বক্তব্যের সাথে আপনারা একাত্মতা প্রকাশ করেছেন। নবীর ইজ্জত হেফাজতের জন্য পাড়ায় পাড়ায় যদি দুর্গ গড়ে তুলতে হয় তাই করতে হবে। নবীজির ইজ্জত হেফাজতের জন্য যদি কলস কলস রক্ত জেগে দিতে হয় তাই দিতে হবে। নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি খালিদ বিন ওয়ালিদের মতো ময়দানে দাঁড়ায়া তরবারির পর তরবারি ভাঙতে হয় তাই করতে হবে। নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি জীবনের সবটুকু রক্ত উৎসর্গ করে দিতে হয় তাই দিতে হবে। নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি আবু বকরের মতো সম্পদ বিলীন করতে করতে ফকির হয়ে যেতে হয় তাই করতে হবে। নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি হযরত উসমান পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ ধনী থেকে যদি শ্রেষ্ঠ ফকিরের কাতারে চলে আসতে হয় তাই করতে হবে। নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি কোরআনের মার্কাজগুলো টিকে রাখার জন্য এক একজনকে কিয়ামত পর্যন্ত এক একটা খুঁটি হয়ে দাঁড়িয়ে থাকতে হয় তাই থাকতে হবে। কে কে প্রস্তুত আছো হাত তুলে দেখাও। রাজি আছো তো ইনশাআল্লাহ?
বেশি চাই না, এই জায়গা থেকে মাত্র 20টা লোক চাই, 20টা মধ্যে মুজাহিদ চাই। খালিদ বিন ওয়ালিদের মতো ময়দানে দাঁড়ায়া তরবারি ভাঙবে আর বলবে, আরো তরবারি দাও, আবারও যুদ্ধ করব, আবার তরবারি দাও, আবার যুদ্ধ করব, আবার তরবারি দাও, আবার যুদ্ধ করব। 9টা তরবারি ফিরে গেছে। সাহাবী চতুর্দিকে তাকায় দেখে তরবারি দেওয়ার মতো তরবারি নাই। দৌড় দিয়া গিয়া খেজুর গাছের ডালাটা ভাইলা খালিদ বিন ওয়ালিদের হাতে উঠায় দিছে। জোরে করে আল্লাহু আকবার। এবার খেজুর গাছের ডালা তরবারি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? খেজুর গাছের ডালা দিয়ে এবার তরবারি বানায় যুদ্ধ করা শুরু করছে। আলহামদুলিল্লাহ, সর্বশেষ তরবারি খেজুর গাছের ডালার তরবারি সর্বশেষ নিঃস্ব হয়ে গেছে। ময়দানে তরবারি নাই, খেজুর গাছের ডালা যখন হাতে নিছে, মুমিনের হাতের শক্তি তরবারিতে ঢুকছে। আল্লাহর নির্দেশে এবার খেজুর গাছের ডালা হয়েছে তরবারি। খেজুর গাছের ডালা দিয়া কচু কাটার মতো কাফের করে কাটছে। কাফেররা বুঝতে পারে না এটা তরবারি না খেজুরের ডালা। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, আবারও তোমাদের কাছে জানতে চাই, এক একটা মাদ্রাসা দুর্গ হয়ে, এক একটা পিলার হয়ে যদি আমাদেরকে দাঁড়ায় থাকতে হয়, প্রয়োজনে নবীজির মার্কাজ হেফাজতের জন্য কিয়ামত পর্যন্ত পিলার হয়ে দাঁড়ায় থাকবো ইনশাআল্লাহ। তো আসতে বলেন যা 20টা লোক চাই। কয়টা লোক?